من دون المؤمنين ইরাকের নজবে আদম আলাইহিস সালামের কবর 60 হাত লম্বা। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। 5 ফুট 6 ইঞ্চি লম্বা পাও, 2 ফিট 6 ইঞ্চি পাও চওড়া। এটা শ্রীলঙ্কার এনুভাদা পাস আদম চূড়ায় দেখে আসছি। আমি 10 দিন সফরে গিয়েছিলাম শ্রীলঙ্কায়। ওখানে আদম আলাইহিস সালামের পাওটা লম্বা 5 ফুট 6 ইঞ্চি। আবু জাহেলের মৃত্যু দেহ নাফরমানির কবর বদরের প্রান্তে পড়ে আছে। 70 জনকে আল্লাহর হাবিব তার সাহাবাদেরকে নিয়ে বিজয় দিয়েছিলেন। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন, আসর এবং ফজরের নামাজ ঠান্ডার নামাজ, এই 2 রাকাত নামাজ, হজরের 2 রাকাত, আসরের 4 রাকাত নামাজ যারা পড়বে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাওয়াহু মুসলিম। আল্লাহ। শুধু তাই নয়, ইবনে মাজার ভিতরে এসেছে, হুজুর বলেন যারা দিন রাতের মধ্যে যারা 12 রাকাত নামাজ আদায় করেছে তারা জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। জোহরের 2 রাকাত 4 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা যারা পড়বে, 4 রাকাত জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 6 রাকাত হলো মাগরিবের, 2 রাকাত ফরজ নামাজের পরে সুন্নাতে মুআক্কাদা। কয় রাকাত হলো? 8 রাকাত হলো। এরপরে ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর ফজরের নামাজের আগে 2 রাকাত যারা পড়ল, আল্লাহর হাবিব বলেন আমি ঘোষণা দিচ্ছি তারা জান্নাতি। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের বাড়ি ঘর করে দেবে। আর ওই মূর্খ বক্তা, ওই ক্যাসেটওয়ালা বক্তা, সে বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে। কোরআন হাদিসে আমি কোথায় পাই নাই। তুমি তো ক্যাসেট মুখস্থ করা বক্তা। আল্লাহ বলেন যারা নাকি নামাজের হিফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের ওয়ারিস হবে। সূরা কদ আফলাহাল মুমিনুনের মধ্যে আছে যারা নামাজের হিফাজত করবে আল্লাহ পাক তাদের জান্নাত দান করবে। সূরা আল মারিজের মধ্যে আছে তারা জান্নাতি। আরে পাগল ছাগল বলছে যে জান্নাতে যাবে এমন কথা পাও নাই, তুমি তো পড়ো নাই। আমি মদিনার শরীফে আল্লাহ আমাকে 1বার 2বার নয় অহংকার করে বলছি না, বড় হজ আমার জীবনে 1962 সাল থেকে এই পর্যন্ত বড় হজ করেছি আমি 34 বার। উমরা কত করছি ওটা আমার জানা নাই। কত করছেন জানা আছে মানে আমার হিসেব নাই। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। যেরকম আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে।
ভুল করেছ ভুলের মাসুল হবে। রাজা বাদশা কারো বাপের ধর্ম নাই, বাপের জায়গা নাই কুরআনেতে জানে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব কার বাবার নয়, আমি যাকে রাজত্ব দিব সেই রাজত্ব পাবে, ঠিক না? ইচ্ছা করলে টানে নিব, ইচ্ছা করলে আবার ফিরেই দিব। ফিরাউনের কবর নাই, আপনারা আমার সাথে কোরআনের সাথে তাল মিলাবান। ফিরাউনের কবর নাই, নমরুদের কবর নাই। নমরুদের যেখানে তাকে গর্তের মধ্যে রাখা হয়েছে, ইরাকের তাবরিন এলাকায় তার দেহকে সেই জায়গার ইরাকের যত পায়খানা ওই নমরুদ বেটার যেখানে ওই কুয়োর মধ্যে কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়। আবু জেহেল হলো নবীর যুগের ফিরাউন। কথা বলেন না কেউ? যখন আল্লাহু আকবার। হাদিসে আসছে হুজুরের জামানার বড় ফিরাউন হলো আবু জেহেল। আবু জেহেল রাসূলের চাচা না। আমাদের দেশের মৌলবীরা এই মিথ্যা কথা পাইল কই? বেটা আমি 34 বছর মক্কা মদিনায়। আবু জেহেলের নাম আমর বিন হিশাম। নাম কি? এটা হাত উঠো, কি নাম? আমর বিন হিশাম। আর তাকে উপাধি দিয়েছে আমার দয়াল নবী আবু জেহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। আবু জাহেলের জন্ম হলো খিতাসপুর তুষকাল গ্রাম, উত্তর ইয়ামিন চাঁদনীপুর এলাকা। আমি উত্তর ইয়ামিনে সুলেমান বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি। আমাদের দেশের মৌলবীরা না জানে শুনে মিথ্যা কথা বলে, বাকি আবু জেহেল রাসূলের চাচা। হুজুরের চাচার নামগুলো শোনেন। হারিস বলেন, জুবায়ের, জেরার, মুকাইম, আবু লাহাব, হামজা, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ। হুজুরের বড় ফুফুর নাম উম্মে মাইমা, উম্মে সারিয়া, উম্মে আতবা, উম্মে তারাদা, উম্মা নিশানা, উম্মে আতিকা। আরে মৌলবীরা লেখাপড়া তো সকলে, হ্যাঁ? যদি আবু জাহেল রাসূলের চাচা প্রমাণ করতে পারিস, আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব, যা কয়েক কোটি টাকা দাম। হাই হাই হাই। নমরুদের কবর নাই, জোরে বলেন। যেটা বলবেন ওই গুরুগির লোক। নমরুদের ইব্রাহিম আলাইহিস সালামের কবর আছে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পূর্ব এলাকায়। আর তিনার সহচারী 12 জন, তাদের কবরগুলো হলো বেতেলহেম, যেরকম কি। আর একজন সহচারী তার কবর হলো বাবুল লুদ্দায়, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্না
ইন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আর যারা বিচার আচার করবে এরা তো আমার চাইতে বেশি লেখাপড়া জানে না। যারা ইসলামের কথা বলছেন আমি তোমাদের ধন্যবাদ দেই। বাংলাদেশ সকল ওলামা ভাইদেরকে আমি হাতে পায়ে ধরি, তোমরা এক হইয়া এই দেশে ইসলামী রাষ্ট্র করে আমরা কোরআন শরীফের মধ্যে, কোরআনের ভিতরে, হাদিসের মধ্যে বিচার বিভাগকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আছে হুদুদ, হাত উঠান, কি আছে? হুদুদ আছে, এর মধ্যে কিসাস আছে, এর মধ্যে দিয়াত আছে, এর মধ্যে তাজির আছে। তাজির যদি হয় মেয়েরা, এই জন্য ইসলামী রাষ্ট্র হওয়া দরকার। আর ইসলামী রাষ্ট্র হলে মেয়েরা শাসন বিভাগের প্রধান হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা একজন মহিলার কাছে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়। যারা করছেন বলে আপনাদের মুসিবত হয়েছে। আমি ডক্টর নজরুল, আমি একজন বীর উত্তম, আমি সাধারণ মুক্তিযোদ্ধা না, এই দিয়ে খানদেরকে তাড়াইছে। এই পর্যন্ত 52 বছরই ধরেন কম বেশি যারা এই পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতায় গেছে, কোন এমপি, আমি নামের দলগুলো বলবো না, যতগুলো দল আছে কোরআন আমার হাতে, কোন এমপি, কোন মন্ত্রী, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে নামাজের বিল উত্থাপন করে নেই। যেরকম করেছে, যারা বলবে না তারা আল্লাহ দুশ্মন, যেরকম করেছে। দুই হাত উঠান, নারাই তাকবীর বলেন। পার্লামেন্টে যারা গেছে, এটা বাংলাদেশ মুসলমানের দেশ, দুই একজন হিন্দু ভাই বা অন্য জাতি ছাড়া অধিকাংশ 300 জন মেম্বার অফ পার্লামেন্ট যারা গেছে। বাংলাদেশে কয় জাতীয় সংসদ, ভারতে বলে বিধানসভা, আর আবু জেহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া, আর আমেরিকার সংসদকে বলা হয় হোয়াইট হাউস। হাত উঠান, শুনছেন? বাংলাদেশকে বলা হয় সংসদ, ভারতে বলে বিধানসভা, আর আবু জেহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া, তার জেলখানার নাম ছিল সাহেবে আবু তালেব, আর আমেরিকার পার্লামেন্টের নাম হলো হোয়াইট হাউস। ব্রিটিশ আইন করেছে 511টা আইন। যারা দেশে আইনজীবী আছেন, জজ, ম্যাজিস্ট্রেট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রধান বিচারপতি, সেকেন্ড বিচারপতি, থার্ড বিচারপতি যারা আছেন, আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। যেরকম যেতে হবে না, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এখানে উলামায়ে কেরাম আছেন, সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা তোমরা কোরআনের ওহী দিয়া আল্লাহর পাকের বিধান ছাড়া যারা বিচার করবে, সেই বিচারপতিকে আমি ফতোয়া দেই নাই। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা মায়েদার 44 নম্বর আয়াত 44 নম্বর আয়াতে বলছে তারা কাফের। হাত উঠান, কি বলছে? যারা হাত উঠাবে না ওরাও কাফের। হাত উঠান, আল্লাহ কি বলছে? যারা আমার কোরআন দিয়ে, ওহী দিয়ে যারা বিচার করে না তারা কাফের। আয়াত নম্বর 45 তারা জানেন। 46 নম্বর আপিল বিভাগের আয়াত, 47 নম্বর আয়াতে আল্লাহ বলছে তারা ফাসিক। যারা কোরআন দিয়ে বিচার করে না, ওহী দিয়া বিচার করে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন আমাদের দেশের 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকলে, আমি লন্ডনে, আমার 2 ভাই থাকে। আমার বংশের মধ্যে বেশ কয়েক ডজন আছে ডক্টর। আর আমার জেলা ফরিদপুর জেলার মধ্যে কোরআন হাতে
1966 সালে আমি সর্বপ্রথম ব্যক্তি আইনের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করি। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আমার লেখা আপনারা দেখতে পারবেন, আমার ফেসবুকে আপনারা নিতে পারেন, টাকা লাগবে না, খালি দিলেই হয়ে যাবে। এক একটা খণ্ড 700-840 খণ্ড বই লিখেছেন। তাহলে আল্লাহ বললেন বিচার চাইতে হবে, করতে হবে কোরআন দিয়া। হাত উঠান কি দিয়া? আপনি মনে করেন চুরি করলেন, এখন আপনি যে চুরি করছে তার বিরুদ্ধে মামলা করবেন, আপনার উকিল লাগবে 379 সেকশন। এর ইংরেজি লেখে পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি। হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. চোর চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। আর আল্লাহ কোরআনে বলছেন যারা চোর চুরি করবে, in this regard the holy Quran says as a thief mal or famil cut over hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. চোর চুরি করলে তাকে 3 বছর শাস্তি দাও, ব্রিটিশ বলছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে তার হাত কেটে দাও। আমাদের দেশের যারা বিচারপতি তারা করতে পারে না, এই জন্য এই দেশের পার্লামেন্টে এই আইন পাস নাই। এই জন্য সামনে যারা ভোট দেবে, যাদেরকে ভোট দেবেন, আপনি কোরআন শপথ করবেন যে তুই যদি মুসলমানের সন্তান হোস, ভোট দেব পার্লামেন্টে, তুই নামাজের বিল আনবি। এইটা যদি না পারে, আপনি যদি তাকে ভোট দেন, আসে ভোট পাওয়ার পরে যদি এক মুঠ গম, 100 গ্রাম, হাফ গ্রাম গম যদি অথবা 1 টাকা চুরি করে, সেজন্য সে যদি দোষী হয়ে জাহান্নামে যায়, যারা ভোট দিয়েছেন তারাও জাহান্নামী হবে। যেহেতু আপনার ভোটের কারণে সে ওই টাকা আত্মসাৎ করতে পেরেছে। দিস ইজ prevalent will be act whoever commends association grip with the appointment, but action shall be just only by intention, how please so that my word are things my law. যারা আইনজীবী আছো, তোমাদের চাইতে বয়স বেশি, আমার 97 বছর বয়স। তোমরা কেউ বিচারপতি আমার ছোট ভাইয়ের বয়স, অথবা আমার সন্তান, আমার 19টা সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। ব্রিটিশ বহিরে যারা কুফর মতবাদ, তারা বলছে 2টি সন্তান যথেষ্ট। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আল্লাহর হাবিব বলছেন তাসাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। তোমরা বাসর ঘরে স্বামীকে বলছে স্ত্রী, আমি ক্লাস 8 থেকে মায়াবলী খাওয়া শুরু করছি। বিয়া করার আগের থেকে করছে, যাতে জরায়ুটি এত পরিমাণে বর্তমানে বেদি জমে গেছে, যাতে আর বাচ্চা হওয়ার আর হয় নাই। হুজুর বলছেন সালাসু বানাতিন নাসাউ সালাসু আখো, যার কমপক্ষে 3টা সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, আর তাদেরকে যদি দিনী শিক্ষা দিয়ে বিবাহ দেয়, আল্লাহ রসুল বলছে তার পিতা মাতা বেহেশতি। যে না বলবে সে জাহান্নামী। সে বল এই অস্ত্র পাবি কোথায়? আল্লাহ বলে, ওই দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদের জাতির পিতা আমি ইব্রাহিমকে বানাইলাম। এই দাবি কিন্তু অন্য যদি কেউ করে, তাহলে কোরআনের বিরোধিতা করল। আমি যে কথাগুলো বলছি আপনারা খুশি নেবে, খুশি। এই জন্য আইন সালিসি বইতে আছে, স্ত্রীর নাকে যদি গুঁতো দেন, ওয়াফি আনফুন ইদা উইবা জাদুহুদ বিআতুম মিআতুম মিনাল ইবিল, যদি নাক নষ্ট করে দাও, কাহারও নাক নষ্ট করলে, অথবা নিজের স্ত্রীর নাকটাও যদি নষ্ট করে দাও, আল্লাহর হাবিব ফয়সালা করে দিলেন মদিনায়
আমাদের দেশের অনেক মিথ্যুকুরা বলে আমরা মদিনার আইন মানি। মদিনার আইন হুজুর বলছেন নাক যদি তুমি নষ্ট করে দাও, যে কোনো ব্যক্তির অথবা নিজের আপন স্ত্রীর যদি নাক নষ্ট করে দাও, তাহলে অফি আনফুল ইদা উজিবা জাদুহু দিয়াতুম মিয়াতুম মিনাল এবেল। এবেল মানে উট, মিয়াত মানে 100 উট দিতে হবে। এখানে মাপ চাওয়ার কোনো সুযোগ আল্লাহ দেন নাই। স্ত্রীর একটা দাঁত যদি তুমি নষ্ট করো অথবা অপর কাত অফিস সিন্নুন খামসুম মিনাল এবেল, 5টা উট দিতে হবে। যেখানে উট নাই সেখানে 5টা 25টা গরু দিতে হবে। যেখানে গরু নাই সেখানে 500 ছাগল দিতে হবে। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস আপনাদের কিরম লাগতেছে? এটা হাত করে এই বাস্তব করবেন। স্ত্রীর মাথা চুল টানলে 33টা উট দিতে হবে। ওয়াফিল মামুমাতি সুলুসু দিয়াতুম মিয়াতুম মিনাল এবেল। হুজুর বলেন একটি আঙ্গুল যদি নষ্ট করে দেন, ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশরুম মিনাল এবেল। রাওয়াহুন নাসাই। ইমাম নাসাই সাহেব উনি তার কিতাবুদ দিয়াতের মধ্যে মিশকাত শরীফের 333টা বাবু কিতাবুদ দিয়াতের মধ্যে নাসাই শরীফের হাদিস এনেছে। একটা আঙ্গুল, পার আঙ্গুল হোক আর হাতের আঙ্গুল হোক, যদি সে রক্ত মূল্য চায়, আল্লাহ রসুলের বিধান হলো 10টা করে তাকে উট দিতে হবে। স্ত্রীর মুখে মারা যাবে না, ওয়ালা তাদরিব ওয়াজহা। হুজুর বলেন স্ত্রীর মুখে মারা যাবে না। স্ত্রীর পেটে বাচ্চা আসলে হাতে চড়ে বাম হাত যদি তুমি চিবি দাও 35টা উট লাগবে। আর ডান হাতের আঙ্গুল সহ যদি তুমি খামসি দাও, তাহলে তুমি যদি চুমো দাও, দাঁত যদি বসে যায়, একটা চুমর দিতে পারো সুন্নাত, কিন্তু দাঁতের যেন অংশ সেখানে না বসে। ইল্লা ওয়াজহাকা খামসাতুন এমেল। অনেক দেখা যায় মহিলারা অনেক সময় বাহিরম মুখ ডাইয়ে মানে লজ্জা মানে আহম্মক স্বামী। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন কুরআন দিয়ে রাষ্ট্র চালাইলে দেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না। সন্ত্রাসী যদি কেউ করে আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ বলেন ডান হাত কাটে দাও আর বাম পাও কাটে দাও। আর যদি বাম হাত কাটো ডান পাও কাটে দেবা। কেন সে সন্ত্রাসী করে? আমাদের সন্ত্রাসী হলো যদি পূর্বে যত সরকার গেছে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে সাথে সাথে নারী নির্যাতনের চাইতে কোরআনের আইন যে কত ভালো, ওই বিচারক গুলো যদি জানতো, ওই মুসলমান এমপিরা যদি জানতো, তাহলে জাতীয় সংসদে পার্লামেন্টে এই কোরআনের হুকুমগুলো প্রতিষ্ঠিত হয়ে যেত। যাবার সময় যাইয়া ওই যে কবর গুলো ভাঙতে যাচ্ছে, শাহজালালের কবর, অমুকের কবর ভাঙতে যাচ্ছ, এবার কবর ভাঙ্গা বাদ দিয়া তারা ওয়াহাবি ভাইরা বা তারা এখন গীতা পাঠ করতেছে, গীতা পাঠ করতেছে, মাজার ভাঙ্গা দিয়া তারা এখন গীতা পড়তেছে হিন্দু ভাইদের মন্দিরে। হাত উঠাবে, হাত উঠাইতে হবে। যারা হাত উঠাবে না মনে করবো ওরা ওই মুশরিক। আমার ওয়াজ বোঝা যাচ্ছে নাকি? গীতা পড়া এমনি পড়তে পারো তুমি। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ জামানায় আমার উম্মত কিছু উম্মত তারা মূর্তি পূজা করবে। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ইবনে মাজার হাদিস
3952 নম্বর হাদিস। কত? 3000, যেরকম 3952 নম্বর হাদিসে আমার রাসূল বলেন, শেষ জামানার কিছু আমার উম্মতের থেকে খারিজ হয়ে যায়, তারা মূর্তি পূজায় শামিল হবে। বলেন, যারা নাকি মুসলমানের সন্তান হইয়া যারা মন্দিরে যে কিতাব পড়েছে, আল্লাহ কোরআনের সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদেরকে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তোমরা কোরআন অমিয়া কাফেরদের শুনাইতে পারবে না। ওরা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওরা হট্টগোল বাঁধাবে। কয়েকদিন আগে হিন্দুস্তানে জুমার নামাজের সময় আহমদাবাদ একটা জায়গা, হিন্দুস্তানের কয়েকটি জায়গা ঢোলক বাড়াইছে। ইমাম সাহেব যখন খুতবা দিতে গেছে, বলছে আমাদের রামায়ণ, আমাদের গীতা আগে শুনতে হবে, নইলে মুসলমানদের নামাজ পড়তে দেব না। এজন্য দায়ী আমাদের দেশের এই ওহাবিরা না। হাত উঠান, যে হাত উঠবে না সে ওহাবি। বলেন, তোরা বাংলাদেশে তোরা মন্দির যে কিতাব পড়ছে, হিন্দুস্তানের হিন্দুরা যাইয়া তাদের ঠাকুররা যাইয়া মসজিদের ভিতরে যে রামায়ণ পড়ছে, গীতা পড়ছে, এই জন্য দায়ী তারা না। আল্লাহর হাবিব 1400 বছর বলছে, আমার উম্মতের কিছু উম্মত তারা মুশরিক হয়ে যাবে, মূর্তি পূজা হবে। আমার নবীর কোনো কথা বাদ আছে? এর জন্য বাদ আছে? এই জন্য আমি তোমাদেরকে বলি, তোমরা এদেশের সরকারের দায়িত্ব, তোমরা কেন হাবিরা যাইয়া কবর পাহারা দিলা? এদেশের সরকার, পুলিশ আমাদের ট্যাক্সের টাকা নেয়, তারা সেখানে পাহারা দেবে, না হিন্দু ভাইরা দেবে। তোমরা কেন মুসলমানের সন্তান হইয়া সেখানে পাহারা দিতে গেছ? তোমাদের বিচার হবে জাতির কাছে, শুধু এখানে নয়, কিয়ামতের ময়দানে তোমাদের বিচার হবে। লেখাপড়া জানো না, মনে হয় কয়েকটা ভোট দেবে, সেই লোভেই কোন করেছ। তোমাদের তওবা করতে হবে, তা না হলে তোমাদের খবর আছে। হেলিকপ্টারে বক্তা এসে ওয়াজ করছে, তলে তোরা উপরে কোরআন। একজন কয়, হুজুর তলে কি থাকে আমি জানি, বিয়ে করে আমি জানি তলে কি উপরে কি। তোমার হেলিকপ্টার ভাড়া 1,80,000 টাকা দিয়া, তোমার হেলিকপ্টার আর তোমার দিয়া এই তলে তোরা উপরে গুনাত, এই ওয়াজের জন্য তোমাদের দাওয়াত দেই নেই। কোরআন পড় আর হাদিস পড়, বাপের বেটার মতন, তারপর আরো 2 লক্ষ নেই। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। আমি যে কথাগুলো বলছি আপনাদের মনে লাগতেছে কিনা? জজ সাহেব যদি ভুল বিচার না জানে, বিচার করলে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কোন বিচারপতি যদি বিচার ভুল হয়, তুমি অন্য বিচারপতির কাছে রেফার করবে। আর যারা কোরআন অনুযায়ী যে বিচারপতি, ম্যাজিস্ট্রেট হোক, জজ হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ হোক, যদি ন্যায় বিচার করে আর আল্লাহর উপর ঈমান রাখে, হুজুর বলছে আরশের নিচে তার ছায়া হবে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা, আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি ইমামুন আদিল, ন্যায় বিচারক। আমি বাংলাদেশের সকল বিচারপতিকে আমি অনুরোধ করি,
কয়েকদিনের জন্য আমরা দুনিয়ায় এসেছি, এখান থেকে আমাদের চলে যেতে হবে, পলাবার কোনো কারণ নাই। দেখবেন অনেকে দাড়ি কাটিয়ে বাঁচবার জন্য ভারতে যাওয়ার গেছে, তারপরও তারা জনমের মতন ধরা খাইছে। পালাইবি কোন জায়গায় রে ঘুষখুরেরা, শুধু খুরেরা জনগণের টাকা মারা। পালাইবি কোন জায়গায় দুনিয়া তোরা, আমার ছাত্রদের কাছে ধরা খাইছিস, আজরাইলের থেকে মা পাইবা না বাবা মাওলানা, আখেরাতে ফেরেশতাদের থেকে মা পাইবা না। আমি সরকারকে বলবো, প্রত্যেক মাজারে পুলিশ দাও। যদি কেউ মদ খায়, যদি কেউ তাড়ি খায়, নারী ব্যবসা করে, তাদের এই দেশের প্রচলিত আইনি তাদের শাস্তি দাও। তাই বলে মাজার ভাঙবো না। মাজার ভাঙ্গা যারা মন্দিরে যায় বেদ কোরআন গীতা পড়ছে, তাদের বিচার কি? আমি ইউনূস সাহেবকে জিজ্ঞেস করি। আপনিও ডক্টর, আমিও ডক্টর, আপনার বয়স ৮৪ বছর, আমার বয়স ৯৭ বছর বয়স। আমি আপনাকে এবং আপনার যারা উপদেষ্টা বর্গ আছে, আমি তাদের দুইখান হাত পায়ে ধরি, কোরআনের কিছু জিনিস প্রতিষ্ঠিত করেন। বিচার বিভাগে কোরআন হাদিস থাক। আপনারা যারা চান আমার সাথে তারা হা বলুন, হাত নান, তারা হা বলুন। আমি মুসলমানের সন্তান, জীবন ভরে তো ধোঁকাবাজ খাইছো। আমি ইউনূস সাহেবকে বলবো, ভাইজানকে বলবো, প্রধান উপদেষ্টা মহাশয়কে বলবো, আপনার সঙ্গে যারা আছে কোরআনের কথাগুলো প্রতিষ্ঠিত করে যান। কিয়ামতের ময়দানে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted it in power. আমি ইংরেজি বলে ফেলছি, ইংরেজি মানুষ ইউনিভার্সিটির শিক্ষক তো বলেই ফেলাইছে। ইংরেজি না বললে আমার দাঁতের মধ্যে সুর শুরু হয়। বোর কাছে গেলি তার একটু হাত না দিলি ভালো লাগে না। একটু কাছে আসেন মা বোনেরা, ৪-৫টা কাজ করবেন। ১ নম্বর হলো ওয়ালমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত মালাহা। মেয়েরা ৫ ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জাস্থান হেফাজত করবে। মহিলারা যদি কোনো ঘরের নেতৃত্ব দেয়, কোনো গ্রামের চেয়ারম্যানি পদ, এমপি পদ, রাষ্ট্র চালানোর পদ, সেই দেশে ৮টা গজব আসে। এ বাবা এই কটা নিয়ার পরে বন্ধ কর। হুজুর বললেন ১ নম্বর, কোনো দেশে যদি কোনো মহিলা রাষ্ট্রের ক্ষমতা আসে, সেই দেশে পৃথিবীতে তখন মেয়েদের সিজারের সংখ্যা বেড়ে যাবে। সিজারের সংখ্যা বেড়ে যাবে, এটা লাখ দুনিয়ার বহু। ২ নম্বর, পুরুষের জওয়ানি কমে যাবে। ৩ নম্বর, মেয়েরা ব্যভিচারী করবে, স্বামী থাকবে, গোপনে অন্য কাজ চলবে। ৪র্থ নম্বর, দেশে দেশে বালা হবে। সূরা তাওবার মধ্যে বলছেন মাররাতান আও মাররাতাইন, ২ বার, ১ বার দেশে প্লাবন হবে। হুজুর বলেন ৫ নম্বর, দেশের লোকজন চাকরি করবে, অধিকাংশ মানুষ সুদখোর ঘুষখোর হবে। রাষ্ট্র যারা চালাবে তাদের রাষ্ট্রীয় টাকা দিয়ে বিদেশে পাচার করবে। ৭ নম্বর, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। ৮ নম্বর, তারা বেঈমান হয়ে মারা যাবে। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসরার কাছে ঈমানের দাওয়াত দিয়েছিল, তাবলীগের দাওয়াত। আমাদের দেশে যেটা, এটা হলো দ্বীনি দাওয়াত। তাবলীগের দাওয়াত হলো রাষ্ট্র সকল কাফেরদের কাছে দাওয়াত দেওয়া। আমাদের দেশে মুসলমানের কাছে মসজিদ দেয়, এটা ভালো জিনিস, কিন্তু এটা দ্বীনি দাওয়াত। তাপ নগদ দাও। আর সাক্ষীগুলো থাকতে হবে নামাজি, দাড়িদার না হলে কোর্টের যিনি বিচারপতি হবে তাকে দাঁড়িয়ে রাখতে হবে। যে সাক্ষী হতে হবে দাড়ি ছোলা, দাড়ি কাটা, আর লোকের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এইরকম তথ্য দিয়ে না পৃথিবী এই বইকে লেখে নেই।